চিমটি মিশিয়ে রেখে দিন, সঙ্গে সঙ্গে ইঁদুর গায়েব। শুধুমাত্র ইঁদুর না, তেলাপোকা, মাছি, মশা, ইঁদুর চিরতরে গায়েব হয়ে যাবে। বর্ষার সিজনে ইঁদুর, তেলাপোকা, মাছির যে একটা উত্তাপ বেড়ে যায় সেটা নিমিষেই খতম হয়ে যাবে। কোনো প্রকার মাছি থাকবে না, তেলাপোকা থাকবে না। শুধুমাত্র এক চিমটি এই জিনিসটার সাথে মিশিয়ে যদি আপনার ঘরের কোনায় রেখে দিতে পারেন, নিমিষে আপনি ইঁদুর থেকে একদম চিরতরে মুক্তি পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, গরম এবং বর্ষার মৌসুমে কিন্তু মাছি, মশা, ইঁদুর, তেলাপোকার উত্তাপ থাকে। এমন কি জিনিস মিশিয়ে আমি আমার ঘরের কোনায় রেখে দিলাম, যার কারণে মাছি, মশা, ইঁদুর, বিশেষ করে ইঁদুর চিরতরে গায়েব হয়ে গেল। হ্যাঁ দর্শক, আজকে এমন একটা পাউডার আপনাদের সাথে শেয়ার করবে যেটা আপনারা প্রত্যেকেই চিনেন, হয়তো বা জানেন না। দর্শক, এখানে যে পাউডারটা নিয়েছি এটা হলো আগ্রা পাউডার অথবা কয়লা। এই কয়লা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়। কথা হচ্ছে কিভাবে এই পাউডার ব্যবহার করে নিমিষে ইঁদুর থেকে আপনারা মুক্তি পাবেন। দর্শক, এখানে যে আগ্রা পাউডারটা নিয়েছি, আমরা কিন্তু এটাকে আগ্রা পাউডার বলি অথবা কয়লা। এটাকে প্রথমত আপনারা গরম পানিতেই সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পর এটাকে রোদে শুকিয়ে তারপর এটাকে ব্লান্ডার করে গুঁড়ো করে নেবেন। তারপর আমি এখানে যে জিনিসটা মিশিয়ে নিয়েছি দর্শক, সেটা হলো বেকিং সোডা। দর্শক, এখানে প্রায় আমি 1.5 চামচের মতো বেকিং সোডা ব্যবহার করেছি, কেননা আজকের এই উপকরণ যেটা আমি মেশাচ্ছি এটার সাথে অবশ্যই বেকিং সোডাটা কিন্তু বেশি দিতে হবে। আর আমি যেহেতু এটা সংরক্ষণ করে রাখবো, সেক্ষেত্রে একটু বেশি ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করতেছি দর্শক, সেটা হলো কাপড় অথবা ন্যাপথলিন। আমি এখানে প্রায় একটা থেকে একটু বেশি ন্যাপথলিন অফ ক্যামেরায় গুঁড়ো করে নিয়েছি। এই দর্শক, এটা এই ন্যাপথলিনটা আপনারা হামাদস্তা অথবা ব্লান্ডার করেও নিতে পারেন। সো এটা দেখানোর মতো কিছুই নেই। সো সেই ক্ষেত্রে আমি এটাকে একদমই ভালো করে গুঁড়ো করে নিলাম। দর্শক, অবশ্যই চেষ্টা করবেন আপনারা ব্যাগে, বিশেষ করে এই যে ন্যাপথলিন অথবা কাপড় যে যেটা বলেন, এটা কিন্তু ভালো করে গুঁড়ো করে নিতে হবে, যে একদমই যেন পাউডারের মতো হয় এরকমই গুঁড়ো করে নিতে হবে। দর্শক, এখানে প্রায় আমি 3টা উপকরণ মিশিয়েছি, আর প্রত্যেকটা জিনিস আমি একটু বেশি ব্যবহার করেছি। আগে বলেছি যেহেতু এটা আমি একটু সংরক্ষণ করব সেই উদ্দেশ্যে। আর এই জিনিসটা কিন্তু বারবার তৈরি করার একদমই দরকার নেই। একবার তৈরি করে ম্যাজিকের মতো আপনারা যখন উপকার পাবেন তখন কিন্তু এটা ব্যবহার করতেই থাকবেন। দর্শক, তারপর আমি যে জিনিসটা নিয়ে নিলাম দর্শক, এইখানে কিন্তু একেবারে একটা পাকা লেবু নিয়েছি। হ্যাঁ, লেবুটা কিন্তু অবশ্যই পাকা হতে হবে। চেষ্টা করবেন যেন একদম বাতাবি লেবু, পাকা লেবুই হয়। সো এখানে প্রায় আমি লেবুর 2 ভাগ আমি এখানে নিয়ে নিচ্ছি। দর্শক, আপনারা দেখেছেন যে আমি লেবুটা একটু বড় করে নিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম একটু বেশি করে লেবুর রসটা দিতে, তাহলে কি উপকারটা বেশি পাবেন। কেননা লেবু কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করতে 100% কাজ করে, জীবাণু ধ্বংস করতে, আনাচে কোনাচে যেসব মাছি থাকে সেগুলো কিন্তু ধ্বংস করতে অনেকটাই কাজ করে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দর্শক, আমরা গৃহিণীরা বেশিরভাগ লেবু কিন্তু বেসিংয়ে অথবা কিচেনের বিভিন্ন জায়গায় রাখি, শুধুমাত্র বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করার জন্য। সো দর্শক, দেখুন প্রায় আমি এখানে একটার কাছাকাছি আমি লেবু ব্যবহার করেছি। লেবুর রসটা দিয়ে এখন যে কাজটা করতে হবে, এই যে উপকরণগুলো আমি মিশিয়েছি সেগুলোকে ভালো করে লেবুর রসের সাথে মিশিয়ে নেবেন। প্রথম অবস্থায় লেবুর রস দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একটু আঠালো ভাব হয়ে যাবে, চিন্তা করার কিছুই নেই। এভাবে কিন্তু আপনারা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে এটা দলা ভাব না হয়। যতক্ষণ পর্যন্ত দলা ভাবটা ভেঙে যাবে না, ততক্ষণ পর্যন্ত চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দর্শক দেখুন, এখানে আমি একটা পাতিল নিয়েছি। যে পাতিলটা আমি ব্যবহার করি না, এরকমই একটা পাতিল আপনাদের ব্যবহার করতে হবে। দর্শক দেখুন, এভাবে একটা পাতিলের মধ্যে আমি নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে মাটির পাতিলও ব্যবহার করতে পারেন। সো আমার কাছে ওরকম মাটির পাতিল ছিল না, সেক্ষেত্রে আমি এই পাতিলটাই সবসময় ব্যবহার করে থাকি। মশা, মাছি, ইঁদুরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করতে আমি এইসব ধরনের উপকরণ তৈরি করে আমার বাসায় রাখি, যাতে অল্প সময়ের মধ্যে এইসব থেকে নিরাপদে থাকতে পারি। তারপর আমি যে জিনিসটা নিয়েছি দর্শক, সেটা হলো ব্লিচিং পাউডার। দর্শক, এই ব্লিচিং পাউডারটাও কিন্তু বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করতে 100% কাজ করে। আপনাদের হাতের কাছে যদি ব্লিচিং পাউডারটা না থাকে, সেই ক্ষেত্রে জেট পাউডারও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। অথবা ভিম লিকুইডও কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা না। বাট এই যে ব্লিচিং পাউডার যেটা আমি নিয়েছি, এটা কিন্তু একটু বেশি কাজ করে, বিশেষ করে ইঁদুর, মাছি, মশা মরাতে। দর্শক, তারপরে এখানে আমি যে জিনিসটা নিয়ে নিলাম সেটা হলো ঠান্ডা ফ্রেশ পানি আমি এখানে ব্যবহার করেছি। আর এইখানে অল্প একটু পানি
দিয়ে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার দলা দলা একটা ভাব একদমই না আসে। ফাইনালি দর্শক আপনারা দেখুন এইভাবে কিন্তু প্রথমত চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর মিনিমাম 5 থেকে 10 মিনিট আপনারা চেষ্টা করবেন চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে, যাতে কোনো প্রকার দলা ভাব একদমই না থাকে। তারপর দর্শক এখানে আমি আর একটু পানি অ্যাড করবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে বেশি পানি অ্যাড করা একদমই যাবে না। দর্শক দেখুন এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ পানি ব্যবহার করেছি। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি চামচের সাহায্যে কিন্তু উপকরণটা আমি এক চামচ হিসাবে করে কিন্তু আমি নিয়েছি। সেক্ষেত্রে আমি 1 কাপ পানি এখানে ব্যবহার করেছি। অতিরিক্ত পানি ব্যবহার করতে যাবেন না, তাহলে কি হবে, এখানে যে জীবাণু ধ্বংস করার বিষয়টা, বিশেষ করে মাছি মশা এইসব কিন্তু একদমই যাবে না। সো সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে এটাকে ঘন আকারে কিন্তু তৈরি করে নিতে হবে। ফাইনালি দর্শক আপনারা দেখুন এটা কিন্তু আমার অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে। আর কালারটা একেবারে কিন্তু একটা ঘন ঘন ভাব এসে গেছে। আপনারা চেষ্টা করবেন এইভাবে যখন এই লিকুইডটা আপনারা তৈরি করবেন তখন অবশ্য ঘন ভাবটাই কিন্তু রাখতে হবে, কোনো প্রকার পাতলা ভাব কিন্তু একদমই করা যাবে না। সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, যদি আপনারা বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে পরিমাণের বিভিন্ন উপকরণের পরিমাণগুলো কিন্তু একটু বেশি বেশি করেই দিয়ে দিবেন। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, স্যাভলন। আপনাদের হাতের কাছে যদি স্যাভলন না থাকে বা ডেটল থাকে সেটাও আপনারা দিতে পারেন, কেননা এই স্যাভলন বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে 100% কাজ করে। সো এখানে প্রায় আমি 1 চামচের মতো স্যাভলনটা দিয়ে দিলাম। স্যাভলন দেওয়ার পর যে কাজটা করতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে। দর্শক মোছা মাছি ইঁদুর তেলাপোকা বিশেষ করে এইসব কিছু বিরক্ত কিন্তু আমরা প্রতিনিয়ত ভুগছি। আর বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে, কেমিক্যাল ব্যবহার করে কিন্তু আমরা এইসব থেকে রেহাই পাচ্ছি না। হ্যাঁ, ওষুধ কেমিক্যাল যেটা আমাদের ঘরের জন্য একেবারে কিন্তু উপকার নয়, বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে। সেই ক্ষেত্রে আমি মনে করবো আমার আজকের এই রেমেডিটা যদি আপনারা একবার তৈরি করে রেখে দেন এবং আমি যে পদ্ধতিতে ব্যবহার করতেছি সেই পদ্ধতিতে যদি আপনারা একবার ব্যবহার করেন, ইনশাল্লাহ দর্শক ঘরের আনাচে কোনাচে কোনো প্রকার তেলাপোকা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না। দর্শক দেখুন এখানে আমি সামান্য একটু লুডুস নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার গোল্লা নিতে পারেন, আপনারা চাইলে এখানে বিস্কিট নিতে পারেন, আপনারা চাইলে এখানে বনরুটি ব্যবহার করতে পারেন, যে যেটা ব্যবহার করতে পারেন। বাট আমি লুডুসটা এই জন্য দিয়েছি, আমি লুডুসটা দিয়েই কিন্তু একটু উপকার বেশি পেয়েছি, সেক্ষেত্রে লুডুসটাই ব্যবহার করলেন। আপনারা চাইলে এক্ষেত্রে বনরুটিও ব্যবহার করতে পারেন। এই যে লুডুসের মধ্যে সামান্য একটু লুডুস নিয়েছি। হ্যাঁ, তারপর আমি লুডুসটা যে জিনিসটাতে নিয়েছি এটা একটা মাটির কোটাতে নিয়েছি, যে কোটাটা আমি কখনো ব্যবহার করি না, আর আমি এইসব ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করে থাকি। এই যে মাটির কোটাটা আমি ব্যবহার করেছি সেখানে আমি সামান্য একটু লুডুস দিয়ে দিলাম। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো সামান্য একটু চিনি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে সামান্য একটু চিনি ব্যবহার করতে। দর্শক এইভাবে যখন আপনারা একটা সাইডে একটা কোনায় রেখে দিবেন, আমি মনে করব ইঁদুর খাওয়ার সাথে সাথে নিমিষেই কিন্তু ইঁদুর মরে যাবে। এখন কথা হচ্ছে দর্শক ইঁদুর তো এইভাবে ধ্বংস হলো, তারপর আপনারা মাছি মশা কীভাবে ধ্বংস করবেন সেটার জন্য দর্শক একটা বোতলে স্প্রের মতো করে আমি যে লিকুইডটা তৈরি করেছি এটা বিভিন্ন জায়গায় আপনারা একটু সামান্য করে, অতিরিক্ত একদমই দেওয়া দরকার, সামান্য একটু একটু বিভিন্ন জায়গায় স্প্রে করবেন। দর্শক আমি গ্যারান্টি দিতে পারি মাছির জন্য কোনো প্রকার বাইরে থেকে কোনো জিনিস কিনতে হবে না। আপনারা এইভাবে যদি সামান্য একটু স্প্রে করেন, বিভিন্ন জায়গায় স্প্রে করে দেন, তাহলে কিন্তু মশা মাছি তেলাপোকা একদম চিরতরে গায়েব হয়ে যাবে, একটাও থাকবে না। দর্শক দেখুন এভাবে আমি একটা কোটায় রেখে দিয়েছি, যেহেতু আমি বিভিন্ন ক্ষেত্রে এই লিকুইডটা আমি ব্যবহার করব। এই লিকুইডটা খুবই গুরুত্বপূর্ণ, একবার তৈরি করলে আর তৈরি করা লাগবে না, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। দর্শক এইভাবে কিন্তু আপনারা প্রায় এটাকে 1 মাসের মতো রাখতে পারেন, এর থেকে বেশি একদমই রাখতে যাবে না, তাহলে কিন্তু এখানের যে গন্ধ সেটা কিন্তু চলে যাবে। দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।